হচ্ছে কিনা? আজকেও তা হচ্ছে কিনা? তাম বিশ্ব জুড়ে বার্মার মুসলমানদের দিকে তাকায় দেখেন, ঘরেও থাকতে পারছে না, জঙ্গলে গিয়েও পালিয়ে থাকতে পারছে না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার দেশেও কি তার চেয়ে কম হয়েছে? পায়ের নখগুলো তুলে নেওয়া হয়েছে, চোখ উপড়ে ফেলা হয়েছে, তরতাজা যুবককে গ্রেফতার করা হলো, 10 দিন রিমান্ড দেয়া হলো। তারপর আর হেঁটে হেঁটে আদালতে আসতে পারে না, মরা মানুষের মতো পড়ে আছে। ঠিক কিনা? সেদিন দেখলাম একটা ছোট্ট বাচ্চা, তার বাবা 4 মাস পর্যন্ত জেলের মধ্যে, বাচ্চাটা স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ বাবার কোলে চড়ে সে স্কুলে যায়, রাত্রে ঘুমায় না, দৌড়ে দাদার কোলে একবার যায়, বলে দাদা আব্বু কখন আসবে? দাদির গলা ধরে কান্দে, দাদি গো বাবা কখন আসবে? মা বলে তাড়াতাড়ি চল স্কুলে যাব। কয় আব্বু কোলে করে না গেলে স্কুলে যাব না, কোলে করে না নিলে স্কুলে যাব না। এক পর্যায়ে দেখা গেল বাবার গলা ধরে ছাড়া ঘুমায় না, বালিশের মধ্যে বাবার জামাটাকে গায়ে দেওয়াইছে, বালিশের ভিতরে রাইকে উপর দিয়ে বোতাম লাগাইয়া, তারপরে বালিশের গায়ের মধ্যে হাত দিয়ে বাচ্চাটা কাঁদতে কাঁদতে ঘুমায়। আমার ভাইরা, এমনি করে করে কত মানুষকে গুম করা হলো, কত মানুষকে হত্যা করা হলো জেলের প্রকোষ্ঠে। কোনো অপরাধ নয়, কোনো অপরাধ নয়, অথচ এর পরেও মৃত্যুদণ্ড দেয়া হয়ে গেল, নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির মঞ্চের দিকে। স্ত্রী সন্তানরা বিদায় দিচ্ছে, সন্তানদেরকে বলতেছে বাবারে আমার উপর দাবি রাখবি না, কোনো হক আদায় করতে পারিনি। স্ত্রীকে হাতের মধ্যে হাত রেখে বলে প্রাণের স্ত্রী আমার জন্য কোনো আফসোস করবে না, আমি কোনো অন্যায় করি না, 40 বছর ঘর করেছি, তুমি দেখেছো আমি কেমন মানুষ, সুতরাং জান্নাতের সিঁড়িতে তোমার জন্য অপেক্ষায় থাকবো। আমার সন্তানদের কি আমি যেই পথে শহীদ হয়ে গেছি এই পথে চালাইয়া নিও। আরে কত চাও শহীদ খোদা, আর কত চাও শহীদ খোদা, আর কত ক্রন্দন, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। যারা শুধুই চেয়েছিল তোমার দিনের জয়, বাতিল শাহির বুলেট তাদের জীবন করলো ক্ষয়। দয়াময় আর কত কাল সইব বলো এমন আচরণ, আসবে কবে এই জমিনে তোমারই শাসন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন।